নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ডিম দিয়ে ঝিঙের বড়া। তো এখানে কিন্তু আমি ঝিঙেগুলো আগের থেকে কেটে রেখেছি। তো এখানে আমি একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা এরকম ঝিঙে নিয়েছিলাম। তো ঝিঙেগুলো কিন্তু আমি এখানে দুইখানা ঝিঙে নিয়ে নিয়েছি। তো সামনের ঝিঙেটার কিন্তু এই মুখের কাছেটা এতটা করে বাদ দিতে হবে, দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। পেছনের অংশটা বাদ দিতে হবে, সামনের অংশটা বাদ দিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে আমি এরকম 4টে টুকরো করে নিয়েছি। আপনারা 4টে-5টা নিয়েও করতে পারেন ঝিঙে। তো যাই হোক, এবার আমি মেন হচ্ছে ঝিঙে কাটাটা। দেখুন, আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি কিন্তু। তো বন্ধুরা, এবার আমি ঝিঙেটা কেটে দেখাবো। তো এখানে কিন্তু এই পেছনের কিন্তু এতটাও কিন্তু বাদ দিতে হবে, মানে 2 আঙুল মতন বাদ দিতে হবে। বাদ দিয়ে জিনিসটা কাটতে হবে। 2 আঙুল বাদ দিয়ে আমি ঝিঙেটা কাটবো। দেখুন, আস্তে আস্তে করে বাদ দিতে হবে, ঠিক আছে? কাটতে হবে আর কি। এইবার এখান থেকে এইভাবে, তারপর আবার খানিকটা পরের থেকে কাটতে হবে। সাবধানে কাটতে হবে। যেমন কেটে কুটে যেন না যায়। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, ঠিক আছে? দেখুন, বেশি আবার এদিক ওদিক করবে না, দুখানা হাত দিয়ে। কারণ বলুন তো, তাহলে এই জিনিস একটা কেটে যেতে পারে। দেখুন, এই একইভাবে সেম প্রসেসে কেটে নিতে হবে, ঠিক আছে? এটাও আমি কেটে নেব। এখানে দুই আঙুল বাদ দিতে হবে, এইভাবে কেটে নিতে হবে। এইভাবে বেশি সরু সরু করে কাটার দরকার না, তাহলে কিন্তু কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে আর কি। কষ্টের ফল কিন্তু বিফলে চলে যাবে। সাবধানে। এগুলো কাটা হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরেকটাও কেটে নেব। খুব সাবধানে করতে হবে। এটাও কেটে নেবো সেম প্রসেসে। তো বন্ধুরা, দেখুন সবগুলো কিন্তু সুন্দর কাটা হয়ে গেছে আমার। এবার মেন প্রসেসে যাব। এখানে বেসন নিয়ে নিয়েছি। তো আমি এবার এই বেসনটার মধ্যে কি মেশাবো দেখুন। এখানে কিন্তু 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর সামান্য একটু কিন্তু হাত ছোঁয়ানো মতন হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে কালো জিরে নিয়েছি 1/2 চামচ, 1 চামচ নুন নিয়েছি, 1/2 চামচ চিনি নিয়েছি। আর এখানে দেখুন একটু সামান্য একটু কিন্তু 1 চিমটি মেরে বেকিং সোডা নিয়েছি। বেকিং পাউডার নয়, বেকিং সোডা, ঠিক আছে? তো এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে নিয়েছি, আপনি একটু কম বেশি করে নিতে পারেন, যতটুকু লাগবে ততটুকুই নেবেন। তো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে আমি গুলবো। ব্যাটারটা কি করে করছি আগে দেখুন। তো ব্যাটারটা কিন্তু ভালো করে কিন্তু এরকম চটকে চটকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে 2-3 মিনিট ধরে, ঠিক আছে? এইভাবে। এবারে অনেকে তো বুঝতে পাচ্ছেন যে এতটা মোটা ব্যাটারে অসম্ভব, দেওয়া যাবে না। তো এবার আমি
ডিমটা ভেঙে দেবো। ডিমটা দিয়ে মেখে নেব। এই কিন্তু ভালো করে মাখতে হবে ডিমটা দিয়ে। এইভাবে ফাটিয়ে নিতে হবে 2-3 মিনিট। এইবার ব্যাটারটা ঠিক আছে। এবার আমি এগুলোকে মাখিয়ে নেবো ভালো করে, ভেতর টেতর যাতে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু 4খানায় কিন্তু ভালো করে মেখে নেবো। এইভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। দেখুন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এবারে যে ব্যাটারের মধ্যে করে রেখেছিলাম ঝিঙেগুলো, সে বড়াগুলো এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, ব্যাটারটা কিন্তু খুব বেশি হয়নি। আমি এবার দিয়ে দেবো। একটা দুটো করে ভাজতে হবে উল্টে পাল্টে। তো বন্ধুরা ঝিঙেটা দিয়ে এতটা জল বেরিয়েছে ওটা কিন্তু একদমই পুরো পাতলা হয়ে গেছে। তো যাই হোক, উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভাজতে হবে এটা। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এবারে তুলে নেবো, দিয়ে আমি আরও দুটো ছেড়ে দেবো, আর যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো। এরকম করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখুন। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, ডিম দিয়ে ঝিঙের বড়া। তো এইভাবে ট্রাই করবেন গরম ভাতে, ডালের পাতে।